যে কোনো সার্জারির ক্ষেত্রে প্লাস্টিক সার্জারির একটি ভূমিকা আছে এবং অক্টোবর মাসের আজকে শেষ দিন। আমরা জানি যে অক্টোবর মাস স্তন ক্যান্সারের সচেতনতায় আমরা পালন করছি। তো এই বিষয়টিতেই প্রথমে জানতে চাচ্ছি যে স্তন ক্যান্সারের চিকিৎসায় প্লাস্টিক সার্জারি কী গুরুত্ব বহন করে? জি, ধন্যবাদ। স্তন ক্যান্সার এটা অক্টোবর মাস, এটা ব্রেস্ট সার্জারি মান্থ বলা হয়, ব্রেস্ট ক্যান্সারের মান্থ, অ্যাওয়ারনেস মান্থ। তাহলে এই দেখা যায় যে ব্রেস্ট ক্যান্সারটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড একটা বড় একটা প্রবলেম। যত আমাদের অ্যাডভান্স হচ্ছে ক্যান্সারের পরিমাণটাও বেড়ে যাচ্ছে এবং আমাদের মতো দেশে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে লেট ডায়াগনোসিস, অনেক দেরি করে আমরা ডায়াগনোসিস করতে পারছি। দেখা যায় যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে আর্লি ডায়াগনোসিসের চিকিৎসা আসলে খুবই ভালো। ব্রেস্ট ক্যান্সারে আর্লি ডায়াগনোসিস যদি হয় 90% সার্ভাইভাল রেট, 90% পেশেন্টেই ভালো হয়ে সুস্থ হয়ে যায়। তাহলে এটা একটা পোটেনশিয়ালি কিউরেবল ডিজিজ যদি এটা আর্লি ডিটেকশন করা যায়। কিন্তু আনফর্চুনেটলি দেখা যায় বিভিন্ন প্রবলেমের কারণে সামাজিক আমাদের যেটা ট্যাবু আছে, আমাদের মডেস্টি, বিভিন্ন বাধার কারণে এটা ডায়াগনোসিসটা অনেক লেট হয়। এই প্রবলেম নিয়ে অনেকে সংকোচ বোধ করে দেখায় না, বিভিন্ন রকমের মিস ইনফরমেশন আছে, সব কিছু মিলে দেখা যায় লেট একটা প্রেজেন্টেশন হয়। আর্লি যদি ডিটেক্ট করা যায়, এখন অনেক ভালো কেমোথেরাপিউটিক্স আছে, এটা টিস্যু ডায়াগনোসিস করে আগে থেকে ওষুধ দিয়ে তারপরে সার্জারি করা যায়, অথবা সার্জারি করে পরেও এটার থেরাপি দেওয়া যায়। তো অনেক রকমের মোডালিটিস আছে। তো যদি ওইভাবে চিন্তা করি যে আর্লি ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা একরকম, আর যদি লেট স্টেজে আসে সেটার চিকিৎসা আরেক রকম। তো সব কিছু মিলে আসলে ব্রেস্ট ক্যান্সারের একটা বড় একটা ভূমিকা আছে প্লাস্টিক সার্জারি।